আবারও একটা দিন চলে গিয়েছিলাম ভুটানে। এই নিয়ে টোটাল 5বার গেলাম। ভুটানের চারিদিকের প্রকৃতি, এই যে ডিসিপ্লিন ভাইব, এটা কিন্তু আমার খুব ভালো লাগে, তাই বারবার ভুটান যেতে ইচ্ছা করে। এবার আমরা 5 বন্ধু মিলে চলে গেছিলাম ভুটানে। সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু লুচি তরকারি খেয়ে ব্রেকফাস্ট করে তারপর ভুটানে আমাদের গন্তব্যস্থান ওই অ্যামোছু ব্রিজ, পাছু ওয়াটারফল, খারবান্দি, গম্পা মনিস্ট্রি, এই 3টে জায়গায় ছিল। আর ফার্দার যাওয়ার জন্য তো ওখানে আলাদা করে গাইড নিতে হবে আর আলাদা করে পারমিশন করাতে হবে, কিন্তু আমরা যেহেতু সেই দিনই ফিরে আসবো, অত সময় ছিল না, তাই আপাতত 3টে জায়গায় এক্সপ্লোর করলাম। এই জায়গাগুলোতে আমি আগেও গেছি। ভুটানে ঢুকেই আগেই একটা মেন কাজ সেরে ফেললাম, সেটা হচ্ছে গাড়িতে পেট্রোল ভরা। ওখানে পেট্রোলের দাম খুবই কম, আগের ভিডিওতেও বলেছিলাম। তাই গাড়িতে পেট্রোল ভরে নিয়ে তারপর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অ্যামোছু ব্রিজে গেলাম। আর এই যে এখানে কিন্তু বৃষ্টি না হলেও পাহাড়ের ওপরটা দেখে বোঝাই যাচ্ছে যে ওপরে কতটা বৃষ্টি হচ্ছে। এদিকটা যতটাই শুকনো, যখন পাছু ওয়াটারফলে গেছি ওখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। ভুটানে কিন্তু খুব ডিসিপ্লিনড ওয়েতে চলাফেরা করতে হয়, যেমন গাড়ি চালানোর সময় একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স মেনটেন করা, জেব্রা ক্রসিং যেখানে আছে সেই জেব্রা ক্রসিংয়ের সামনে কেউ যদি রাস্তা পারাপার করার জন্য এসে দাঁড়ায়, সাথে সাথে গাড়ি থামিয়ে দেওয়া, এগুলো কিন্তু যদি মেনটেন না করা হয়, ওখানের পুলিশরা হয় ফাইন নয় আদার কোনো পানিশমেন্ট, সেটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। সুতরাং এখানে যাই করি না কেন, ওখানে গিয়ে কিন্তু একদম ডিসিপ্লিনড ওয়েতে চলাফেরা করতে হবে। অ্যামোছু সাসপেনশন ব্রিজের সামনেই ছোট্ট একটা ফুড ট্রাক ছিল, এখান থেকে মোমো নিয়েছিলাম, 2 প্লেট মোমো আর ওয়াই নিয়েছিলাম। ওয়াইটা ভেবেছিলাম ফার্স্টে জাস্ট ভালো করে বানিয়ে দেবে, কিন্তু জাস্ট ওটার মধ্যে একটু গরম জল ঢেলে দিয়েছিল, আর মোমোটা মোটামুটি ছিল। তারপর পাছু ওয়াটারফলসের সামনেই যে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, আগেও গেছিলাম, সেখানে কিছুক্ষণ বসলাম, বৃষ্টিতে আটকে গেছিলাম, আর তারপর চলে আসলাম খারবান্দি গম্পা মনিস্ট্রিতে। এখানে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত ভালো লাগছিল যে চারিদিকের পাহাড় গাছপালা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। খারবান্দি গম্পা মনিস্ট্রিতে কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে গেলাম মাউন্টেন ক্যাফেতে। মাউন্টেন ক্যাফেতে কিন্তু খাবার দাবার ভালো, কিন্তু একটু এক্সপেন্সিভ। পিৎজাটা কিন্তু দারুণ ছিল, আর মেনলি এখানে চিজ কেকটা আমার খুব ভালো লাগে, এত সফট। পিৎজা, চিজ কেক আর কফির সাথে আজকে আমাদের ভুটানের ট্রিপ শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।